নিজের হাতে তুলে যে আনন্দটা পাবেন সেটা কিনে খাইলে আপনি সেই আনন্দটা পাবেন না। তো দেখেন আমি হচ্ছে হেঁচি শাক তুলতে আসছি। তো হেঁচি শাকের রেসিপি করব আজকে। মানে হচ্ছে শুটকি দিয়ে হাইচা শাক, হ্যাঁ? এটা খাইতে অনেক বেশি মজা। তো আমি দেখেন কোথায় চলে আসছি শাক উঠানোর জন্য। এখানে দেখেন কত শাক মানে হয়ে আছে আরকি। বিশাল এরিয়া নিয়ে হচ্ছে শাক হয়ে আছে। আমি প্রায় সময় হচ্ছে এখান থেকে শাক তুলে নিয়ে যাই। দেখেন মানে ক্যামেরা ঘুরে দেখাচ্ছি আমি জায়গাটা কত সুন্দর, মানে প্রাকৃতিক পরিবেশ। আর হচ্ছে এখানে দেখেন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু শাক ভরপুর হয়ে আছে, হ্যাঁ? তো আমি এখান থেকে তুলে তুলে হচ্ছে শাক খাই আর হচ্ছে পলিথিনে ভরাচ্ছি। তা আমি এখান থেকে শাক তুলে নিয়ে হচ্ছে চলে যাবো এখন রেসিপিতে। তো দেখেন এই যে শাকগুলো নিয়ে আসছি, এগুলা সুন্দর করে বেছে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কি পেঁয়াজ কুচি, হ্যাঁ? পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, মানে কাঁচামরিচ ফাইরা দিলাম আর কি। তো এখন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে কাঁচামরিচ পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজ পেস্ট, তারপর হচ্ছে রসুন পেস্ট। এটা হচ্ছে ফ্রোজেন, আমি পেস্ট করে ফ্রোজেন করছিলাম সেটা। আর শুটকি মানে লইট্টা শুটকি দিলাম। লইট্টা শুটকি হচ্ছে মানে এটাকে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে থেতলে নিছি পাটাতে। আনাম মানে হচ্ছে আমার দাঁতের নিচে পড়লে আমার ভাল লাগে না, এই জন্য আমি থেতলে নিছি। তো দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে কি মরিচের গুঁড়া, দিয়ে এটাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম যেমন মশলাটা একটু ভালো করে কষে আসে। তো দিয়ে দিলাম হচ্ছে এখন পানি। খুব সিম্পল মশলাতে রান্না করবেন কিন্তু খাইতে কিন্তু অনেক বেশি মজা। একবার হইলেও ট্রাই করে দেখবেন যারা এখনও এটা খান নাই, শুটকি দিয়ে হাইচা শাক রেসিপি। তো এটা দেখেন মশলাটা আমার পানি দেওয়ার পরে হচ্ছে কষে আসছে। দিয়ে দিলাম হচ্ছে মোটা করে একটু আলু। আলুটা একটু মোটা করে দিবেন কারণ এটা পরে কিন্তু এটা এত মোটা আর দেখাবে না, এটা মানে ভেঙে যাবে আর কি, একটু আঠালো আঠালো হবে, তখন এটা খাইতে অন্যরকম মজা লাগবে। তো দেখেন আমার আলুটা কষে আমি আলুটা 2 মিনিটের মতো কষাই নিছিলাম আর কি ঢেকে। তো দিয়ে দিলাম হচ্ছে এখন ধুয়ে রাখা হেঁচি শাকগুলা। হেঁচি শাকগুলা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে এখন নেড়ে চেড়ে দিব। এটাকে কিন্তু আমি ঢাকবো না, হ্যাঁ? এমনিতেই একটু মানে হালকা কষাবো আর কি 1-2 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম হচ্ছে পানি, হ্যাঁ? যেহেতু আমি মশলাটা ভালো করে কষায় নিছি সেক্ষেত্রে আমি মানে আমার আলুটাও আধা সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে পানির পরিমাণ আমি কম দিব। তো দিয়ে দিলাম হচ্ছে পানি। দেখেন পানি দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম হচ্ছে একদমই হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতো, হ্যাঁ? ঢাকার পরে এই পজিশনে আছে আমার শাক কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি গুতায়া দিচ্ছি। গুতায়া না দিলে কিন্তু এটা একদমই ভাল লাগে না খাইতে। এটা গুতায় গুতায় দিলে একদম পোড়া পোড়া একটা ভাব হয়ে যাবে। দেখেন আমার কিন্তু বিন্দু পরিমাণে হচ্ছে পানি নাই। তো আমি খাইতে চলে আসলাম। নিচে হচ্ছে তেলা কচু পাতা ভর্তা, নিচে হচ্ছে শুটকি হেঁচি শাক দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ